স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। হবিগঞ্জের হাওর এলাকাতে বহুমুখী সবজি চাষ জনপ্রিয় হচ্ছে। বানিয়াচংয়ের পূর্ব গড়ের বনে তেমনই একটি খামারের সফলতার মুখ দেখেছেন একজন খামারি। বহুমুখী সবজি চাষ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মোফাজ্জল সাদাত মুক্তা। হাওরের মাঝখানে একটি বহুমুখী সবজি খামার, যেন জমিনে বিছানো সবুজ গালিচা। কিন্তু এর মাঝে রয়েছে একজন কৃষকের সফলতার কাহিনী। 24 বিঘা জমিতে তিনি গড়ে তুলেছেন শীতকালীন সবজির খামার। তার নাম এনামুল হক। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পূর্বগড়ের বন এলাকায় রয়েছে তার খামার। তিনি একসময় নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন। কৃষির প্রতি তার অদম্য ইচ্ছাই তাকে শীতকালীন সবজি ফলনের দিকে নিয়ে আসে। আগে আমি অন্যান্য কাম করতাম, যে বিল্ডিং এর কাজ করতাম, পাওয়ার টিলার চালাইতাম। এখন এই কৃষির সাথে দেখছি এটা লাভজনক। তার বহুমুখী সবজি খামারে চলতি বছরে রয়েছে লাউ, টমেটো, বাঁধাকপি, বেগুন, চিচিঙ্গা, করলা, মরিচ সহ আরো অনেক কিছু। কিভাবে ফসল নির্বাচন করেন জানতে চাইলে এনামুল বলেন, এটা আমার একটা নিজের একটা আইডিয়া আছে। এটার উপরে যে এই বছর এই ফসলটা করি, হয়তো বাজারজাত ভালো হইব। কোনোটা সবটা তো আর লাগে না। যেমন মিষ্টি টমেটো এবার বাজার দিতেছে বলা, খিরা বাজার দেখেছে বলা, পাতিলাও আগে পাইছি, এখন কিছু কম রেট। কাঁচামালের বাজার এক কথায় কেউ কোনো নির্ধারিতভাবে কইতে পারতো না যে ইটে ফলন হইব বেশি বা এটা বাজার বেশি পাইব। এক মৌসুমে কত পুঁজি খাটানো হয়েছে এবং লাভ হয়েছে কত জানতে চাইলে তিনি বলেন, খরচ ধরেন 15-20 লাখ টাকা ইনভেস্ট করা লাগে, বছর 10-12 লাখ টাকা লাভ। খামার করতে কতটুকু পরিশ্রম করতে হয় জিজ্ঞেস করলে এনামুল বলেন, পরিশ্রম মনে করেন 5টার সময় আয়, কোনোদিন 7টা বাজে, 8টা বাজে, 12, 13, 14 ঘন্টা ডিউটি করা লাগে। কৃষির প্রতি ভালোবাসা সম্পর্কে এনামুল হকের আত্মীয় নীরব আহমেদ পলাশ জানান, তার কৃষির প্রতি আগ্রহটা অনেক বেশি। মানে মাটি, তার কৃষির মাটির সাথে ভালোবাসাটা মানে অন্য মানুষের তুলনাতে তার ভালোবাসাটা অনেক বেশি। সে আমি শুরুতেই দেখতেছি যে আমার চাচা কৃষির সাথে সে মানে মিশাইল, বাড়ি ঘরও কমে যায়, বন্ধে বান্ধব দিন কাটাইলেন। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার এই প্রত্যন্ত অঞ্চলে 24 বিঘা জমিতে গড়ে উঠেছে একটি বহুমুখী শীতকালীন সবজি খামার। সফল খামারি এনামুল হক তার মেধা এবং শ্রম দিয়ে দেখেছেন সফলতার মুখ। সাদাত মুক্তা, চ্যানেল এস নিউজ, হবিগঞ্জ। 48 ঘন্টার মধ্যে ফেসবুক পোস্ট প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা না করলে সাংবাদিক জুলকারনাইনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি.কে. ঘোষ। হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বিএনপি নেতা ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত 21 ডিসেম্বর রাতে জুলকারনাইন স্যারের স্বামী তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এবং তার ভাইদের জড়িয়ে বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে একটি পোস্ট করেন। ওই পোস্টে জি.কে. ঘোষ এবং তার ভাইদের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ, দলীয় নেতাকর্মীদের হয়রানি, টেন্ডারবাজি, স্ট্যান্ড দখল সহ বিভিন্ন অভিযোগ আনেন। ঘোষ বলেন, জুলকারনাইন প্রবাসে অবস্থান করে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করেছেন। ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে অথবা টাকার বিনিময়ে তার সুনাম ক্ষুণ্ণ ও অপমান অপদস্থ করার উদ্দেশ্যে এই মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করেছেন। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ 3 আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী। এই জন্য নির্বাচনের আগে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনির্বাচিত মানুষ অনির্বাচিত প্রতিষ্ঠান পছন্দ করে। আমি বরাবরই জনগণের ভোট দ্বারা নির্বাচিত, আমি ভোটে নির্বাচিত প্রতিনিধি, আমার পছন্দের লোক। আমরা একজন আরেকজনের জানে মারা, হত্যা করার চেষ্টা, পঙ্গু করার চেষ্টা, এই ধরনের কোন দুর্ঘটনা 40-41 বছর জীবনে ঘটছে, কোন পত্রিকায় কিন্তু এক লাইন কোনোদিন লেখাও নাই, ভবিষ্যতে ঘটবে না। ইনশাল্লাহ বাংলাদেশে হবিগঞ্জে যদি আমি বিএনপির
কর্মী হিসেবে কাজ করি। সামাজিক সংগঠন বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশনের উদ্যোগে তৃতীয় ড্যাফোডিল মেধাবৃত্তি বিতরণ সম্পন্ন হয়েছে। বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে 4টি গ্রেডে বৃত্তিপ্রাপ্ত 60 জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট, সম্মাননা স্মারক ও শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিরা। বৃত্তিপ্রাপ্ত 60 জনের মধ্যে প্রথম হয়ে পুরস্কার হিসেবে একটি কম্পিউটার পেয়েছেন দেওকলসের কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ আদিতা জামান ভূঁইয়া। বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খান। বক্তব্যে তিনি বলেন, শিক্ষা, সংস্কৃতি সহ সকল ক্ষেত্রে ভূমিকা রাখায় বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাইমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পাভেল আহমদ ও যুগ্ম সম্পাদক বকুল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহ সভাপতি প্রফেসর ফরিদ আহমদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ কবির মিয়া, কার্যনির্বাহী সদস্য নেসার আলী লিলু, মবশির আলী, ট্রাস্টি আবুল কালাম, শেখ আবুল বাশার, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান সৈফুল হক, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাজি আব্দুল হাই, শিক্ষাবিদ আব্দুল বারী, যুক্তরাজ্য প্রবাসী মোফাজ্জল আলী, অধ্যক্ষ মাওলানা কামরুজ্জামান, শিক্ষক মুস্তফা জামান ভূঁইয়া, শিক্ষক আনহার আলী ও শিক্ষক গৌস আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শাহেদ আহমদ প্রিন্স, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ রেদওয়ানুল ইসলাম হৃদয়, সাবেক সভাপতি তন্ময় দেবরায়। এ সময় অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন শিক্ষার্থী আদিতা জামান ভূঁইয়া, নীরব সূত্রধর ও সাফায়েত হোসেন। দেশে বিদেশে শুভাকাঙ্ক্ষী এবং সংগঠনের উপদেষ্টা মণ্ডলী সবার সহযোগিতায় এবং আর্থিক সহযোগিতায় আমাদের এই প্রোগ্রাম সাকসেস হয়েছে। তাই আমি আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।